নষ্ট হয়ে যাবে এবং সে বিপদ ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা শরীক করি কিভাবে করি? এখন বলবেন হুজুর আমরা যে 7 শরীকে কোরবান দেই এটাকে শরীক বলে? না, এটাকে শরীক বলে না। এটা হলো আপনি কোরবানির একটা ওয়াজিব, কোরবানির একটা আমল আপনি করতেছেন। আর এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত, অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কেউ যদি মনে করে যে আমাকে সৃষ্টি করেছে নাউযুবিল্লাহ দেবী অথবা দেব অথবা ভগবান, এটা বলবে কারা? যারা বেঈমান। যারা কি বেঈমান? যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান বা যারা ভিন্ন ধর্ম অবলম্বী, মুসলমান নয়, তারাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলবে, যারা মুসলমান নয় তারাই তাদের ধর্মকে অনুসরণ করে তারা অন্য কাউকে শরীক করবে। তারা এক খোদা মানতে চায় না, এক আল্লাহকে স্বীকার করতে চায় না। তারা তাদের গরুকে পর্যন্ত তারা প্রভু মানে। কি মানে? গরুকে প্রভু মানে। এরপরে আপনার যেমন ভারত যদি আপনি যান, ভারতে আপনি গরু যেমন গাভীকে আপনি জবাই করতে পারবেন না। ভারতে যদি আপনি গাভী জবাই করেন আপনাকে বরঞ্চ হেনস্থ হতে হবে, কারণ তারা গাভীকে মা বলে স্বীকৃতি দিয়েছে। এটাকে তারা দেব দেবীর মতোই তারা অনুসরণ করে। রব্বে কারীম এরকম ভাবে আপনি ঈশ্বর যদি মানতে হয়, খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে মানে। আপনি যদি মনে করেন যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে, এটাও আপনার জন্য ঠিক হবে না। এটাও আপনার জন্য বেঈমানের খাতার নাম অন্তর্ভুক্ত হবে। অতএব কারণে আমাকে আপনাকে যিনি এক কথায় সৃষ্টি করেছেন, তার সুন্দর একটি গুণবাচক নাম রয়েছে, সেই নামের নাম হলো আল্লাহ। ওই নামের নাম কি? আল্লাহ। আল্লাহ শব্দের সাথে অন্য কোন শব্দই মিশ্রিত হবে না। আল্লাহ আজিজ, কাদের, মালিক, জব্বার, খালিক, সামিউন বাসীর, আলিমুন হাকিম, হাইয়ুল কাইয়্যুম, যুল জালাল ওয়াল ইকরাম। এই সমস্ত গুণবাচক 99টি নাম একমাত্র কেবলমাত্র কার রয়েছে? যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের। এরকম সৌন্দর্যপূর্ণ 99টি নাম, বেজোড় 99টি নাম, লোক একজন, সৃষ্টিকর্তা একজন, একজন সৃষ্টিকর্তার 99টি নাম গুণবাচক নাম। যেই নামগুলির মধ্যে রয়েছে অনেক অনেক ফজিলত। যে গুণবাচকের মধ্যে কি রয়েছে? অনেক ফজিলত রয়েছে। আপনি যদি আজিজুল হাকিম বলে আল্লাহকে ডাকতেন, আল্লাহ কি শুনবে না? আজিজুল কার নাম? আল্লাহর নাম। হাকিমুল কার নাম? আল্লাহর নাম। আপনি যদি বলেন আল কাদের, কার নাম? আল্লাহর নাম। হাইয়ুল কার নাম? কাইয়্যুম কার নাম? যুল জালাল কার নাম? আল্লাহ তাআলার নাম। কোন মানুষ যদি গভীর রজনীতে উঠে আল্লাহকে ডাকে, কি নাম বলে ডাকবে? ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। নাম কার? জোরে বলেন, কার নাম? আল্লাহ। কোন মানুষ যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় উঠে দাঁড়ায়, আল্লাহ শব্দ উচ্চারণ করলো না, যদি বলে আহাদ আহাদ আহাদ, কার নাম? আল্লাহর নাম। কোন মানুষ যদি গভীর রজনীতে উঠে ডাক দেয় সামিউন বাসীর সামিউন বাসীর সামিউন বাসীর, কাকে ডাকলো? ইয়া খালিক ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির, কার নাম? আল্লাহর নাম। আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম, প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যেই সৌন্দর্য রয়েছে। প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যে আল্লাহ তাআলার ফজিলত নিহিত রয়েছে। কোন মানুষ যদি মনে করে আমি
ভিতরে একটা ফজিলত একটা দিয়ে বোঝাই। কোন মানুষ যদি মনে করে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী স্ত্রীর মধ্যে কি অমিল, মহাব্বত নাই, ওই বান্দা যদি 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় 1000 বার, কতবার বললাম? 1000 বার ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। কোন বান্দা কোন বান্দী যদি এইভাবে 1000 বার প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার এই গুরুবাচক নামের ফজিলতের বরকতে ইরশাদ হচ্ছে 21 দিন পর্যন্ত যদি এভাবে 21000 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুবাচক নামের ফজিলতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিবেন। এখন আমরা 1000 বার পড়বো কিভাবে? ঠিক মতো তো আমরা ফজর পড়ি না, ঠিক মতো মাগরিব পড়ি না। অনেক মহিলা, অনেক মা বোন এসে বলে, হুজুর আমার স্বামীর সাথে মহব্বত নাই, আমার স্বামী আমাকে ভালোবাসে না, মহব্বত করে না, অমিল, আমার কথা শুনতে চায় না। তখন আমি এই আমলটা দেই, আপনি আমলটা করেন। তো হুজুর আমল করবো কিভাবে? 21 দিন কেন আমলটা দেওয়া হয়েছে তারও তো হিকমত আছে। হিকমতটা এই জায়গায়, মাসের 28 দিনের মধ্যে 7 দিন আপনি অসুস্থ থাকেন, এজন্য মা বোনকে বলা হয়েছে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, আপনি 28 দিনের মধ্যে 21 দিন আপনি এই তেলাওয়াতটি করবেন। আল্লাহ তাআলা আপনার এই বরকতি নামের বরকতে আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন মহব্বত ফায়দা করে দিবেন, পৃথিবীর কোন জাদুকর, পৃথিবীর কোন নষ্টকারক আপনাকে নষ্ট করতে পারবে না, জাদু করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোন ফজিলত, তারতম্য, বরকত আপনি অন্য কোন নামের মধ্যে পাবেন? অনেক বোন আসা বলে, অনেক মাও আসা বলে, হুজুর আমার মেয়ে অনেক বছর বয়স হয়ে গেছে, বিবাহ হয় না। আমরা একটা দোয়া দিই, দোয়াটা কি? ইয়া ফাত্তাহু, বলেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। 41 দিন আপনি তেলাওয়াত করবেন। কতদিন? দেখেন আল্লাহ তাআলার ফজিলত কত নামের মধ্যে। ইয়া ফাত্তাহু, মা বোনদেরকে আমরা এই আমল দিয়ে থাকি। ইয়া ফাত্তাহু দৈনিক 100 বার তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পরে 100, মাগরিবের পরে 100, এভাবে আপনি তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নামের ফজিলতের বরকতে আল্লাহ তাআলা আপনার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দরকার আছে 50,000 টাকা খরচ কইরা জিনের থেকে তদবির আনার? তাহলে আল্লাহ তাআলার জাতির নামের মধ্যেই তো বরকত। বলেন আল্লাহ তাআলার এই গুরুবাচক নামের মধ্যে বরকত আছে কি নাই? আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে কার সাথে শরীক করবা, কাকে আমার সাথে মিলাবা? পৃথিবীর কোন ঈশ্বর পারবে না তোমাকে হায়াতের বৃদ্ধি করে দিতে, পৃথিবীর কোন দেব দেবী পারবে না তোমার হায়াত বৃদ্ধি করে দিতে, ভগবান পারবে না তোমার হায়াত বৃদ্ধি করে দিতে, গরু বাছুর পারবে না তোমার হায়াত বৃদ্ধি করে দিতে। হায়াত যদি বৃদ্ধি করতে হয় আমলে সলিহাত করো, আমি রব্বে কারীম তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিব। এজন্য রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমাকে কারোর সাথে শরীক করবা না, কারোর সাথে আমাকে স্থাপন করবা না। আমি এক ও দ্বিতীয়, আমার কোনো শরীক নাই। যদি আমাকে কারোর সাথে তোমরা শরীক করো, কাউকে সাথে মিলাও, তবে সাবধান হয়ে যাও, তোমাদের জন্য সামনে কঠিন বিপদ আর মুসিবত আসবে, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুরের 65 নম্বর আয়াতের আলোকে আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। কিসের অপরাধ ক্ষমা করেন না? শিরকের অপরাধ ক্ষমা করেন না।
বলবে যে হুজুর শিরকের অপরাধ যদি ক্ষমা না করেন আমরা কোন আমল কোন জিনিসের কারণে ক্ষমা পাইতে পারি? আল্লাহ বলেন না, আমি তোমাদেরকে বারবার বলেছি তোমরা শিরক করিও না, শিরক করিও না, শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আপনি যত পরিশ্রম করেন, যত রকম তালবাহানা করেন, আল্লাহ শিরক গুনাহ আপনাকে মাফ করবেন না। এই কথাই আল্লাহ তাআলা সূরা আন-নিসার 48 নম্বর আয়াত, বলেন কত নম্বর আয়াত? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যেই লোক আল্লাহর সাথে শরীক করে। যে লোক কার সাথে শরীক করে? আর তিনি এর চাইতে নিম্ন পর্যায়ে পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে। আর আল্লাহর সাথে যারা শরীক করে নিশ্চয় তারা মহাপাপে জড়িত মিথ্যা রচনা করে। তারা কি রচনা করে? মিথ্যা রচনা করে। আল্লাহর সাথে যদি আপনি কাউকে মিলাতে যান, আল্লাহর সাথে যদি আপনি কাউকে অংশীদারিত্ব করতে যান, তাহলে মিথ্যার আশ্রয় আপনি গ্রহণ করতে হবে। সত্য দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না, মিথ্যা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। কার ঘটনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। এক ব্যক্তি বললেন, তোমার আল্লাহ এখন কি করতেছে? ওই ঘটনা আমি দীর্ঘায়িত করব, একেবারে সংক্ষিপ্ত। তোমার আল্লাহ এখন কি করতেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা থাপ্পড় দিয়ে তাকে চেয়ার থেকে নামায় দিয়েছেন। নামায় দিয়া বললেন, আমার আল্লাহ এখন এই ক্ষমতাধর ব্যক্তিকে থাপ্পড় দিয়ে চেয়ার থেকে নামাইয়া দিয়েছেন। এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে? আর কথা বলেন, এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে? এরপরে বলে, এটা কি করে হলো? আর কি হতে পারে? একজনে একটা ঢিল নিক্ষেপ করছে, একজন একটা পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করার পরে বলতেছে, আমার আল্লাহ আসমান থেকে একটা পাথর নিক্ষেপ করাইয়া দিয়েছে, শব্দটা আপনি করেছেন, ব্যথা পেয়েছেন, এখানে আল্লাহর পরিচয় নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলার সাথে যদি আপনি সত্য নিয়ে প্রমাণ করতে যান, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ এক ও দ্বিতীয়, লা শারীক, তার কোন শরীক নাই। আর যদি আপনি মিথ্যা প্রবন্ধা বাঁচিয়ে যদি আপনি বলেন যে ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ বলেন, ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের, সর্ব পৃথিবীর সকল দেশের একমাত্র একচ্ছ মালিক পৃথিবীতে কোন মানুষ হতে পারে না, একমাত্র মালিক লা শারীক, আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। কোন মানুষ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ বলেন ক্ষমতার উৎস জনগণ নয়। ক্ষমতার উৎস যদি হয়ে থাকে, একমাত্র সৃষ্টিকর্তা হলো ক্ষমতার উৎস। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসে, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামান, যাকে ইচ্ছা নমরুদের মতো জুতার বাড়ি দিয়ে চেয়ার থেকে নামান, যাকে ইচ্ছা দুপুরের খাবার ঘরের মধ্যে ফেলে রেখে বিমানে করে ভারতের নয়াদিল্লিতে পাঠাতে বাধ্য করেন। ওই মালিকের নাম কি? জোরে বলেন, মালিকের নাম কি? ওই মালিকের সাথে কোনো কেরামতি চলবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা আপনি জমিনে বসে একরকম কেরামতি করবেন, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। সকল প্রকার কেরামতি, সকল প্রকার আবঞ্চনা দূর করে আমি আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে নির্ধারিত করে রাখবো যে জায়গায় তোমরা অর্থ পর্যন্ত যেতে পারো না। এখন শেখ হাসিনা পালন করেছে, এটা ভিন্ন কথা দিকে যাচ্ছে। কেউ বলে এনসিপির বৈষম্যরা করছে, কেউ বলে বিএনপি করছে, কেউ বলে জামাত করছে, কেউ বলে ইসলামী আন্দোলন করছে, কেউ বলে হেফাজত করছে, কেউ বলে ওলামায়ে কেরামদের দুই চোখের পানির কারণে বিদায় নিতে বাধ্য হয়েছে। আপনি বলেন কার কথা আপনি করবেন? কোন মানুষের কথা দরকার নাই। আল্লাহ বলেন গভীর রজনীতে যারা দুই হাত তুলে আমার কাছে বিচার দিয়েছিল মজলুম ব্যক্তি হিসাবে, কোন ব্যক্তি হিসাবে?
মজলুম ব্যক্তি হিসাবে যেই ব্যক্তিগুলি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, সালাতুল হাজাত নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আমার কাছে বিচার দিয়েছে, নালিশ করেছে, ওদের চোখের পানি আরশ আজিম পৌঁছে গিয়েছে, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই, তাদের চোখের পানির বদলতে আমি আল্লাহ তাকে জালিমকে ক্ষমতাচ্যুত করেছি। এখন কেউ যদি বলেন আমার ক্ষমতায় না, মিথ্যা কথা। কেউ যদি বলে আমার ক্ষমতায়, শিরক হয়ে যাবে। কার ক্ষমতার বলে হয়েছে? জোরে বলেন, কার ক্ষমতার বলে হয়েছে? আল্লাহ তাআলার ক্ষমতার বলে হয়েছে। শিরক সবচেয়ে বড় পাপ। শিরক কোন পাপ? জোরে বলেন, শিরক কোন পাপ? আসেন, عن عبد الله بن مسعود قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك ثم أي قال أن تقتل ولدك مخافة أن يطعم معك قال ثم أي قال أن تزني حلالة ذلك فأنزل الله عجا وذل تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচাইতে কোন গুনাহটি বড়? তিনি বললেন এক নাম্বার। কয় নাম্বার বললাম? এক নাম্বার। ক্বালা সুম্মা আইয়ু? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াকআমা মাআকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। কয় নাম্বার বললাম? এক নাম্বার। আল্লাহর সাথে কোন মানুষকে সমকক্ষ বানানো এক নাম্বার সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ, সেটা হলো শিরক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দ্বিতীয়বার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার মারাত্মক কথা, খুব খেয়াল করে শুনবেন, মা বোনেরা যারা শুনতেছেন আপনারা শুনবেন, এটা সবচাইতে বেশি হয়ে থাকে মা বোনদের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দ্বিতীয় কোন প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সুম্মা ক্বাল সুম্মা আইয়ুন? ক্বালা আন তুজানিয়া হিলালাকা জারিকা ফানজাল্লাহু আজ্জা ওয়া যাল্লা তাসদীকহা। তিনি বললেন, তোমাদের মধ্যে যারা সন্তানকে হত্যা করে, কি করে? সন্তানকে হত্যা করে। কিসের ভয়? দারিদ্রতার ভয়। বলেন কিসের ভয়? দারিদ্রতার ভয়। সন্তানকে হত্যা করে, সে তোমার সাথে খাবে আর দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে, সে হলো সবচেয়ে বড় পাপ। যেমন আমাদের মা বোনেরা সন্তান নিতে চায় না। ইংরেজরা বলে গিয়েছে দুটি সন্তান যথেষ্ট। কয়টি সন্তান? বলেন কয় সন্তান যথেষ্ট? দুটি সন্তান যথেষ্ট। ইংরেজরা বলে গিয়েছে। আপনি ইংল্যান্ডে যান, আপনি আমেরিকায় যান, ফ্রান্সে যান, আপনি কানাডায় যান, জার্মানিতে যান, দেখবেন তাদের প্রত্যেকটা জায়গায় লিখে দেওয়া আছে দুইটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়, একটি হলে ভালো হয়, দুটি সন্তান যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বড় অপরাধ করে যে সমস্ত ব্যক্তিগুলো সন্তানকে খাওয়ানোর ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে। আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না, না করার বদলতে সন্তান সম্পর্ক হয়ে গেল, মাসিক বন্ধ হয়ে গেল, কিন্তু আপনার স্ত্রী আপনাকে পরামর্শ দিল যে এই আব্দুল্লাহর বাবা, তুমি যে সন্তান নিলা, তোমার এই সন্তান নিলে তুমি খাবার থেকে, তুমি চালাও রিক্সা, চালাও ভ্যান গাড়ি, চালাও ড্রাইভিং করো, ড্রাইভিং
তোমার যে আয় ইনকাম, এই আয় ইনকাম দিয়ে তো তুমি দুইটা সন্তান খাওয়াইতে পারবে না, একটাই যথেষ্ট। আমরা তাকে বাবু বলে ডাকবো, আর মেয়ে হলে বাবুনি বলে ডাকবো, আর সন্তানের দরকার নাই। যদি দুইটা হয় কয় বাবুনি আর বাবু বলে ডাকবো, এইটা তো যথেষ্ট। 3 নম্বর সন্তানের দরকার কি? খাওয়াবে কে? তোমার আয় ইনকাম নাই, রুজি নাই, এমনি ঋণপাতি হয়ে আছে, কে খাওয়াবে, কে কি করবে? আমার দ্বারা সম্ভব না, তুমি আর সন্তান নিও না। ডাক্তার বলে সন্তান দুইটা হয়েছে, আর দরকার নাই। 3 নম্বর সন্তানের দরকার কি? আল্লাহ বলেন খাওয়ানোর মালিক তো তুই না, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? হয় নাই, আরো জোরে বলেন কে? সবাই বলেন খাওয়ানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পড়া 1ম নম্বর পৃষ্ঠা বলে তোমরা খাবারের চিন্তা করো কেন? রিজিকের কেন চিন্তা করো? রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আমি। জোরে বলেন রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আসমান থেকে জমিনে রিজিক বর্ষণ করে সেই মালিক আমি। আর তোমার সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তান আসমান থেকে দুনিয়াতে আসার পূর্বেই 50,000 পূর্বে তার রিজিক বন্টন হয়ে আছে। তাহলে আপনি কোন ভয় সন্তান হত্যা করেন? কোন ভয় 3 মাসের বাচ্চাকে হত্যা করেন? কোন ভয় 2 মাসের বাচ্চাকে হত্যা করেন? নেন নাই, কিন্তু আপনি খাবারের ভয়ে, আপনি রিজিকের ভয়ে, খাবারের ভয়ে, ঋণের ভয়ে আপনি সন্তানকে হত্যা করলেন। আল্লাহ বলেন এটা কোনোদিনও কাম্য নয়, এটাই শিরক গুনাহ। এটা কোন গুনাহ বলে? শিরক গুনাহ। অতএব মা বোনদেরকে বোঝাইতে হবে যে এই সমস্ত কার্যকলাপ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আর যদি বিরত না থাকে, যেমন আমাদের দেশে অনেকে বলে মেয়ে হয়েছে, কি হয়েছে বলে? আরে বলে না কেন? মেয়ে হয়েছে। বন্ধু জিজ্ঞেস করে ভাই শুনলাম ভাবির সন্তান সম্ভাব্য, এখন অনেকদিন হয়ে গেল, কি হয়েছে? জানাই নাই তোদেরকে, এমনি জানাই নাই, জানাবো কি? মেয়ে হয়েছে। কি হয়েছে? আর জোরে বলে না কি হয়েছে? মেয়ে হয়েছে। আরেক বন্ধু জিজ্ঞেস করে তোর কি অবস্থা? তো আমার তো আলহামদুলিল্লাহ একটা বাবু হয়েছে, ছেলে হয়েছে, আমি ফুটফুটে সন্তান, ছেলের বাবা হয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দেয়। আর মেয়ে হলে আর ফেসবুক স্ট্যাটাস নাই, বন্ধুরও ফোন করার খবর নাই, আত্মীয় স্বজনেরও ফোন করার খবর নাই। 3 দিন পরে পরে লাঠি দিয়া পিটায় আর বলে ছেলে হইতে পারলো না, মেয়ে হয়েছে, তোর মতো স্ত্রী আমি ঘরে রাখবো না। এই অভ্যাসটা কি পুরুষের না মহিলার? এই দোষটা কি পুরুষের ভিতরে না মহিলার ভিতরে? পুরুষের ভিতরে। এই যে পুরুষ শিরক করলো। মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন মেয়ে দেওয়ার মালিক কে? আর ছেলে দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে উভয় দেওয়ার মালিক কয়জন? জোরে বলেন কয়জন? একজন। আর ছেলেও দিবে না, মেয়েও দিবে না, তার নাম কি? জোরে বলেন আল্লাহ তাআলা কাউকে ছেলে দিয়ে খুশি থাকেন, কাউকে মেয়ে দিয়ে খুশি থাকেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, আল্লাহ তাআলা এতেই খুশি থাকেন। আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, কিছুই দেন না, নিঃসন্তান হিসাবে তাকে রাখেন, এতেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ যেখানে খুশি আমিও সেখানে খুশি। বলেন আল্লাহ যেখানে খুশি আমিও সেখানে খুশি। আমি বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আরে আপনারা তো বুঝেন না, কন্যা সন্তান সংসারে প্রথম যদি আসে আপনি ভাগ্যবান মনে করতে হবে। যেই সংসারে কন্যা সন্তান আপনি মনে করতে হবে ভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি সন্তান। রাসূল বলে তোমার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টি সন্তান। বলে তোমার 2টি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 3টা সন্তান মেয়ে। রাসূল বলেন তোমার 3টাই জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বলেন যার অগণিত মেয়ে সন্তান তার অগণিত জান্নাত হবে। তবে সন্তানগুলোকে ইসলামিক পন্থায় পর্দাশীল হিসাবে কোরআন সুন্নাহ মোতাবেক গড়ে উঠাতে পারলেই তোমার জন্য একটা নয়, 2টা নয়, 3টা নয়, অগণিত জান্নাত আল্লাহ
তাআলা তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন। ছেলের ব্যাপারে তো বলা হয় না, পুরুষের ব্যাপারে আমার জন্য বলা হয় না, মেয়ের জন্য বলা হয়েছে। তাহলে আপনি মেয়ে হলে খুশি হবেন, মেয়ে হলে বলবেন আলহামদুলিল্লাহ, আর ছেলে হলে আপনি জোরে আলহামদুলিল্লাহ বলেন। মিষ্টি 15 কেজি নেন, আর মেয়ে হলে 5 কেজিও হয় না। ছেলে হলে আকিকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়, 3 দিন 7 দিনের ভিতরে আকিকা হয়ে যায়। মেয়ে হলে 7 বছর আকিকা দেয় না। এটা আল্লাহর প্রতি আপনি অখুশি হলেন, বেজার হলেন, আল্লাহর সাথে নফরমানি করলেন, শিরিক করলেন। আল্লাহ বলেন এই গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। যেহেতু কথা আরো ছিল বলবো না, সামনের দিকে আরেকবার সময় পেলে বলবো। 3 নাম্বার যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, তিনি বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনি বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। বলেন কি বললাম? প্রতিবেশীর স্ত্রীর সাথে কি হওয়া? বুঝেন নাই? প্রতিবেশীর স্ত্রী বুঝেন তো? আমার বাড়ির পাশে যে মহিলা আছে আরেকজনের বউ, ওর সাথে আমি পরকীয়ায় লিপ্ত হলাম। ওর সাথে কি হলাম? পরকীয়া লিপ্ত হলাম। ওর সাথে জিনা করলাম, ব্যভিচার করলাম। আল্লাহ তাআলা বলেন এই ব্যভিচারটাও নাফরমানের খাতায় অন্তর্ভুক্ত হলো। এই ব্যভিচারের গুনাহ থেকে আল্লাহ তাআলা সহসায় আপনাকে মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে সত্যায়ন করে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন পাক নেককার লোকদের প্রশংসা আয়াত নাযিল করে বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য করে না, কোন মানুষের কোন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয় না, কোন সন্তানকে সে হত্যা করে না, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলোকে হালাল উপায় হালাল উপার্জনের মাধ্যমে রিজিক বৃদ্ধি করে দেন। তাহলে আমাদের দেশে পরকীয়া আছে তো নাই? নাই তো কেন? আর কথা বুঝে না, দেশে পরকীয়া আছে, মানুষ হত্যা করা আছে, সন্তান হত্যা করা আছে, তাহলে সবই আছে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো ইসলামপন্থী লোকদের সাথে হাতে হাত মিলিয়ে চলিয়া তাদের সাথে শিক্ষা নেওয়া যে হুজুর, যে মাওলানা সাহেব, মুফতি সাহেব আমাকে একটু শিক্ষা দেন, আমি কিভাবে পরকীয়া থেকে বাঁচতে পারি, কিভাবে শিরিক গুনাহ থেকে বাঁচতে পারি, কিভাবে অন্যর মেয়েকে ভাগিয়া নিয়া যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হতে পারে, কিভাবে আমি চুরি আর দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী না করতে পারি, কিভাবে আল্লাহর সাথে একাত্মবাদে আল্লাহকে এক ও দ্বিতীয় শরীক মেনে আল্লাহর সাথে লা শারীক উপায় কিভাবে আমি চলতে পারি, এই ব্যবস্থাটা আপনি আমাকে বুঝাইয়া দেন। তাহলেই পরে শিরিক গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। না হলে কোন কথায় কোন কাজে আপনি শিরিক করতেছেন আপনি বলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আজকের এই দ্বিতীয় পর্ব শিরিক গুনার বিষয়ে আলোচনা থেকে আমল করার মতো তৌফিক দান করে বলি আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেন।